এই শুভেন্দু টুভেন্দু এরা যারা অভিষেকেরা উইন করেছে, এরা কিন্তু দারুণ ধর্মান্ধ ওদের কথাবার্তায়। এমনকি বিজয় লাভ করার পরে ওরা অ্যান্টি মুসলিম স্টেটমেন্ট দিয়েছে। আমি বিস্মিত হয়ে গেছি। তারা বলছে যে আমরা কাদের কাদের ভোট পেয়েছি, তাকে মুসলমানদেরকে বাদ দিয়ে সবার কথা অ্যাড করেছে। একজন সিটিং মিনিস্টার মানে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই গণতন্ত্রকে কিন্তু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন যে সেখানে ভোট কারচুপি হয়েছে, প্রায় 15 লাখ মুসলিম ভোট দিতে পারে নাই। 2/3 সিটে উইন করেছে বিএনপি, বিজেপি উইন করেছে 2/3 সিটে অলমোস্ট, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখুন তখন জামাত বলছে 100-র বেশি সিটে মানে বেআইনি ভাবে উইন করেছে। মমতা মনে হচ্ছে জামাতকে ফলো করে বলছে যে 100 সিটে গোলমাল হয়ে গেছে। এই প্রথম মনে হয় একজন মুখ্যমন্ত্রী বলছেন যে উনি দায়িত্ব হস্তান্তর করবেন না। এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অশনি সংকেত। পশ্চিমবঙ্গের ভারতের নির্বাচনগুলো নিয়ে আপনার কাছে শুনবো যে কেন এই বিপর্যয়, কিংবা কেন এটিকে আদৌ আপনি বিপর্যয় মনে করছেন নাকি স্বাভাবিক মনে করছেন, সেই বিষয়টি শুনবো। বিশেষ করে মমতা, বিজয় থালাপতি, তাদের প্রসঙ্গগুলো যদি আনেন। না, ইরান সম্পর্কে তো আমি খুব অভিনীত শুনছিলাম। জয়নুল আবেদিন সাহেবের বক্তব্য খুবই সুন্দর হয়েছে এবং আপনার প্রশ্নগুলো ভালো হয়েছে। আমার মনে হয় যেন উই হ্যাড এ ভেরি কমপ্লিট মোর অর লেস গিভেন দ্য টাইম, আমাদের টাইম ফ্রেম আছে, তাতে আমার আলোচনাটা ভালোই করেছি। এখন মমতা ব্যানার্জি, হ্যাঁ, মমতা ব্যানার্জির যে হারটা হয়েছে সেটা আপনি যদি ভোটের ব্যাপারটা দেখেন, হ্যাঁ, তাতে আমার কাছে একটা অবাক লাগে। এটা মনে হচ্ছে ডেজা ভু, মানে এমনি যেমন কথাটা শুনেছিলাম কয়েক মাস আগে। আপনি লক্ষ্য করে দেখুন 2/3 সিটে উইন করেছে বিএনপি, বিজেপি উইন করেছে 2/3 সিটে অলমোস্ট, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখুন তখন জামাত বলছে 100-র বেশি সিটে মানে বেআইনি ভাবে উইন করেছে। মমতা মনে হচ্ছে জামাতকে ফলো করে বলছে যে 100 সিটে গোলমাল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো আবার সে বলছে যে সে ক্ষমতা হস্তান্তর করবে না। না, সেটা খুবই মানে দ্যাটস নট অ্যাকসেপ্টেবল, কারণ ইন্ডিয়া ইজ এ মেজর ডেমোক্রেসি, অনেকদিন ধরে তারা ডেমোক্রেটিক শাসন চালাচ্ছে। কাজে তাকে মানে আমাদের দেশের যে রাষ্ট্রনায়ক তাদের মতো ব্যবহার করাটা তার জন্য শোভা পাবে না, মানে ওটা ঠিক নয়। আচ্ছা, এখন যে মমতা ব্যানার্জির ব্যাপারে যে উনি যে হেরেছেন, এতে আমার কি, হ্যাঁ, আমার কিন্তু মিক্সড ফিলিং। তার কারণটা আমি বলছি। মিক্সড ফিলিং হলো যে বিজেপির যে ধর্মান্ধ যে গ্রুপটা, এই শুভেন্দু টুভেন্দু এরা যারা অভিষেকেরা উইন করেছে, এরা কিন্তু দারুণ ধর্মান্ধ ওদের কথাবার্তায়। এমনকি বিজয় লাভ করার পরে ওরা অ্যান্টি মুসলিম স্টেটমেন্ট দিয়েছে। আমি বিস্মিত হয়ে গেছি। তারা বলছে যে আমরা কাদের কাদের ভোট পেয়েছি, তাকে মুসলমানদেরকে বাদ দিয়ে সবার কথা অ্যাড করেছে। হিন্দু, বৌদ্ধ, জৈনের নাম্বার খুব কম। পুরো পশ্চিম বাংলাতে জৈন আঙ্গুলে গোনা যাবে, বুঝছেন, কয়জন মারোয়ারি আছে ওখানে। কিন্তু তাদের কথা উনি উল্লেখ করেছেন, এরা কিন্তু মুসলমানদেরকে ওনারা বাদ দিয়ে দিয়েছেন, হুইচ শোজ মি যে এরা দারুণ ধর্মান্ধ, এক্সট্রিমলি রাইট উইং এবং অনেকটা জঙ্গি টাইপের মনে হয় ওদেরকে, হিন্দু জঙ্গি টাইপের। শুভেন্দুর মতো লোকরা যখন এইভাবে জিতে আসে, তাদের দল যখন জিতে আসে, এতটা কট্টর মৌলবাদী যদি বলা যায় মানে শুভেন্দুদেরকে কিংবা বিজেপিকে, সেই দলটি শুরু থেকেই যারা সেখানে সংখ্যালঘু আছেন, মুসলিম আছেন, তাদেরকে পুশিং করার চেষ্টা করছে বাংলাদেশে, যে তোমরা বাংলাদেশি, ভারতীয় মুসলিম তাকে বাংলাদেশি পুশিং করে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এটি এখন তো তারা ক্ষমতায়, এখন যদি তারা এটি করতে যান, বাংলাদেশ কিভাবে সামাল দেবে? কিংবা আমরা তো দেখি যখন পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন হয়, তখন সেই আজ এসে বাংলাদেশে লাগে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কোথাও কোথাও কেউ না কেউ নির্যাতন করার চেষ্টা করে। এই যে একটি দ্বিমুখী অবস্থায় বাংলাদেশ পড়ছে, এই সংকটটা কতটা জটিল হতে পারে বলে আপনি মনে করছেন? প্রথম কথা হচ্ছে, আমরা জানি ভারত বৃহত্তর গণতন্ত্রের দেশ, কিন্তু এইবার একজন সিটিং মিনিস্টার মানে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই গণতন্ত্রকে কিন্তু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন যে সেখানে ভোট কারচুপি হয়েছে, প্রায় 15 লাখ মুসলিম ভোট দিতে পারে নাই যারা লেজিটিমেট ভোটার ছিল, এবং 30 লাখের মতো
হিন্দু ভোট দিতে পারে নাই, যারা লেজিটিমেট ভোটার ছিল। এটি একটি অত্যন্ত বিশেষ আলোচনার দাবি রাখে ভারতের রাজনীতিতে। দ্বিতীয় যে বিষয়টি হলো যে এই প্রথম মনে হয় একজন মুখ্যমন্ত্রী বলছেন যে উনি দায়িত্ব হস্তান্তর করবেন না। এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অশনি সংকেত। এই দুইটি জিনিস। বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারে, যদিও আন্তর্জাতিক রাজনীতিতে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু পশ্চিমবঙ্গের রেজাল্টটার উপরে অনেক কিছু কিন্তু প্রভাব বিস্তার করে।